কিভাবে সহজে মুরগিকে বা কোয়েল পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন দিবেন? খুব সহজে। যেরকম যে সরকারি যে ডোজগুলো থাকে 100 ডোজ, হ্যাঁ 100 ডোজে 3 থেকে 4 লিটার পানি দিতে পারেন বা 2 থেকে 3 লিটার পানি দিতে পারেন। তো যারা ঢাকা শহরে থাকেন লাইনের পানি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সতর্কতা, লাইনের পানির মধ্যে কিন্তু ক্লোরিন থাকে, মানে জীবাণুনাশক দেওয়া থাকে। বা গ্রামে গঞ্জে যারা পাতালের পানি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই, ক্লোরিন থাকে না। তবে এই যে গুঁড়া দুধ দেখতেছেন, মানে সহজে পানির সাথে মিশিয়ে যদি মুরগিকে ভ্যাকসিন দিতে চান তাহলে এই যে আপনার গুঁড়া দুধ যে আছে, ঠিক আছে, এটা কিন্তু ফুল ক্রিম না, এমনি ক্রিম মুক্ত গুঁড়া দুধ। এই দুধটা দিলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ে। হ্যাঁ, তো এটা কিভাবে দিবেন? প্রত্যেক, হ্যাঁ 1 লিটার পানিতে 1 গ্রাম দিলে হবে। যেরকম এই দুধের 10 টাকার প্যাকেটটা 10 গ্রাম আছে, এটা 10 লিটার পানিতে এটা ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে 3 লিটারের কাছাকাছি পানি আছে, তো আমি 3 গ্রামের মতো ব্যবহার করবো এইভাবে দিবেন, অনুমান করে দিয়ে দিলেন, ঠিক আছে, এভাবে দিয়ে দিলেন। হুম, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। যারা ঢাকা শহরে থাকেন তাদের এটা দেওয়াই লাগবে, কারণ তাদের ঢাকা শহরে সবারই লাইনের পানি। হ্যাঁ, তারা এই গুঁড়া দুধটা দিয়ে এভাবে মিশাবেন, ঠিক আছে। এই দেখেন, এই যে এইভাবে পানির সাথে মিশাবেন, মিশায় 20 থেকে 30 মিনিট রেখে দিবেন, তাহলে যে ক্লোরিনটা থাকে ঢাকা শহরে যে পানির মধ্যে ক্লোরিনটা দেয় এটা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর এমনি যারা সাধারণ পাতালা থেকে পানি উঠান তাদের ক্ষেত্রে লাগবে না, তবে গুঁড়া দুধটা দিলে আপনার ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ে, ঠিক আছে। এইভাবে মিশাবেন, পানিটাকে মিশাবেন, তারপর ভ্যাকসিনটা কিভাবে দিবেন পানির সাথে ওটা আমি দেখাইতেছি একটু পরে একটু। হ্যাঁ, ঠিক আছে। হুম, আচ্ছা রাখো। হ্যাঁ, প্রথমে যেগুলোর মধ্যে আপনি ভ্যাকসিনটা দিবেন এই পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, এগুলোতে কোনো জীবাণুনাশক মিলানো যাবে না। আর মুরগি বা পাখি, কোয়েল পাখিকে ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টার মধ্যে তাদেরকে অন্য কোনো ওষুধ বা জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়া যাবে না। আগে মানে ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা আগে এবং পরে এর মধ্যে দেওয়া যাবে না, ঠিক আছে। দিবেন, এগুলো ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে। ভালো করে সাধারণ সাদা পানিতে ধুয়ে নেবেন, ঠিক আছে। আমার এই যে আরো পাত্র, ছোট ছোট অনেকগুলো পাত্র আছে, বাচ্চা কম এর জন্য যেরকম এই যেগুলো ছোট পাত্র আছে এগুলো সবগুলো আমি ধুয়ে নিছি। হ্যাঁ, এগুলো সব আমি ধুয়ে নিছি, ঠিক আছে। এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যাকসিন পানিতে মিশাবেন। এই যে এই ভ্যাকসিনটা দেখতেছেন, এটা সরকারি ভ্যাকসিন, 25 টাকা দাম, বাইরে থেকে কিনতে গেলে অনেক বেশি নেয়। এটা কিন্তু 100 মুরগির ডোজ, মানে 100টা মুরগিকে দিতে পারবেন বা 100টা পাখিকে দিতে পারবেন, ঠিক আছে। এটা চোখে দেওয়া যায়, আপনি চোখে, ঠিক আছে, চোখে দেওয়ার ক্ষেত্রে যেরকম একটা সিরিজ দিবেন, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার আছে, পাওয়া যায়, ওটার সাথে মিশায় ভ্যাকসিনটা দিতে পারেন। বা ডিস্টিল ওয়াটার যদি দিতে না চান কোনো সমস্যা নেই, ফুটন্ত গরম পানি ঠান্ডা করে, ঠিক আছে, যে এই দেখেন এই যে পানি রাখছি, এই পানি এরকম ঠান্ডা করে পানিটা নিয়ে ভ্যাকসিনে মিশাবেন, মিশা, ঠিক আছে। তারপরে 1 ফোঁটা করে কি মুরগির চোখে দেন, যে কোনো এক চোখে, 5 দিন বয়সে দিবেন, সব থেকে কার্যকর চোখে দিলে। তার পরবর্তীতে যে আবার 20 দিন পরে যে ডোজটা রানীক্ষেতের, ওইটা আবার আরেকটা চোখে দিতে হয়। এবার যদি আপনি ডান চোখে দেন, পরের বার বাম চোখে দিবেন। তো আমি এবার ইসে দিব না, চোখে দিব না, কারণ আপনার যদি মুরগি বা পাখি অনেক বেশি হয় চোখে দেওয়া একটা কষ্টদায়ক কাজ। যদি যাদের মনে করেন 1000 2000 পাখি বা মুরগি প্রত্যেকটা যদি তারা চোখে দিতে চায় অনেক টাইম লাগে, ঠিক আছে, বাচ্চা পাখির ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনার পানির সাথে সহজেই দিয়ে করতে পারবেন। তো সহজে কিভাবে দিবেন, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এটা খুলবে, ঠিক আছে, এটা খুলতেও পারেন বা এই যে সিরিজ খুললে একটু ভালো হয়, আমি খুলতেছি, ঠিক আছে। এই যে আমি খুললাম এটা, নরম খুবই, কিন্তু সাবধানে খুলেন। এই যে এইভাবে খুলবেন, খুইলা এই দেখেন, প্রথমে এই যে পানিটা নিবেন, ফুটন্ত ঠান্ডা পানিটা এভাবে নিবেন, ঠিক আছে। তো
এভাবে নিবেন, ঠিক আছে, এভাবে নিবেন, ঠিক আছে, এভাবে নিবেন, ঠিক আছে। কতটুকু পানি যদি চোখে দেন, মুরগির চোখে দেন, তাহলে 6 ml পানি নেবেন, ঠিক আছে। 6 ml পানি নিয়ে এটা মিশাবেন আগে, ঠিক আছে, মিশাবেন এইভাবে, এই যে মিশাবেন, এইভাবে দিবেন, এই দেখেন, ঠিক আছে, এই দেখেন। যদি ভ্যাকসিন ভালো হয় অটোমেটিক দেখছেন সিরিজটা নিচের দিকে টাইনে নিয়ে যেতেছে অটোমেটিক, এটা কি ভ্যাকসিন ভালো হওয়ার লক্ষণ। আর ভ্যাকসিন যদি ভালো না থাকে দেখবেন এটা কিন্তু নিচে টানবে না, ঠিক আছে। এই যেটা দিলেন, দেওয়ার পরে এটা খুব সাবধান এদিক ওদিক যেন না পড়ে, কারণ এটাও একটা ভাইরাস, বুঝতে পারছেন, এটা একটা ভাইরাস। যেভাবে বললেন, তারপরে এবার মিশাবেন, এই দেখেন, হ্যাঁ ক্যামেরাটা সামনে হলো, হ্যাঁ এই যে এটা মিশায়া, ঠিক আছে। আপনি এটাতে গ্যাসটা বের হয়ে গেল সমস্যা, আপনি কি করতে পারেন, পানির নিচেই হাতটা ভালো করে পরিষ্কার ধুয়ে পানির নিচেই, ঠিক আছে দেখা যেতেছে ক্যামেরায়, পানির নিচেই এটা এইভাবে খুলতে পারেন, খুলে ঢাইলা দিতে পারেন, এই যে এভাবে ঢাইলা দিলেন, ভ্যাকসিনটা সম্পূর্ণ ঢাইলা দেওয়ার পরে, ঠিক আছে, এইভাবে ভ্যাকসিনটা ঢাইলা সহজে, এটা হলো সহজ বুদ্ধি, সহজে মুরগিকে পাখিকে এই যে এইভাবে মিশা, ঠিক আছে, এইভাবে মিশা, ঠিক আছে। এই ইসের পাত্র আছে, এদিকে আসুন দেখাই, এই যে এইসব খাবারের যে পাত্র আছে, এই দেখেন, এই খাবারের পাত্রের মধ্যে সহজেই এইভাবে এখান থেকে নিয়ে এখানে বাইরে যে খুলাকে ধ্যান এইভাবে পানি দিয়ে এভাবে লাগাই দিয়ে দিবেন, ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে, মানে মুরগিকে ভ্যাকসিন দেওয়ার 2 ঘন্টা আগে পানির পাত্র সরাই ফেলবেন, যাতে মুরগি তৃষ্ণার্ত থাকে, দ্রুত খায় ফেলে, ঠিক আছে। আর ভ্যাকসিন গুলানোর 2 ঘন্টার মধ্যেই যেন খাওয়া হয়ে যায়, কারণ 2 ঘন্টা পরে ভ্যাকসিনের কার্যকারিতা হারাইতে থাকে। আর সব থেকে ভালো হয় একদম ভোর ঠান্ডার মধ্যে দিলে, আর এখন তো ফেব্রুয়ারি মাস, এমনি রাতের বেলা একটু ঠান্ডা আবহাওয়া থাকে, এই কারণে আমি রাতের বেলা দিতেছি, ঠিক আছে।